লেভেলে প্রায় 37%-এর উপরেও নারীরা হচ্ছে অনলাইন জেন্ডার বেসড ভায়োলেন্সের শিকার হন। এবং একই সাথে আমাদের ফাইন্ডিংসে আরও একটা বিষয় উঠে এসেছে যে সাধারণত ফেসবুক প্রোফাইলে যারা আসলে মূলত ভোকাল, তারা দেখা যাচ্ছে যে এই অনলাইন ভায়োলেন্সের আসলে তারা বেশি সম্মুখীন হন। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি আসলে অ্যাক্টিভিস্টরা পলিটিশিয়ানদের তুলনায় বা ক্যান্ডিডেটদের তুলনায়ও আসলে বেশি ভায়োলেন্সের শিকার হন, প্রায় 30%-এরও বেশি, বা বলা যেতে পারে 5 গুণ বেশি আসলে ভায়োলেন্সের শিকার হচ্ছেন। এখানে আপনারা হয়তো বা কিছু গ্রাফ বা হচ্ছে আমাদের স্টাডির কিছু প্লট দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে আসলে নারীরা আমাদের এই সহিংসতার শিকার হচ্ছে অনলাইনে। এবং আরও একটা বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় 11,000-এরও উপরে পোস্ট আছে এবং প্রায় 9 লাখের উপরে কমেন্ট আছে, যেটা আমরা অ্যানালাইজ করছি। এবং পরবর্তীতে আমরা এই পুরো ফলাফলের রেজাল্টটা আমরা পাবলিশ করব। আরও একটা বিষয় আর কি আমরা মোটামুটি বলতে চাই যে প্রায় নির্বাচনের এই 10 থেকে 12 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে মোটামুটি ভায়োলেন্সের হারটা কিন্তু আরও বেশি হয়েছে। যদি হচ্ছে আমরা দেখি, এমনকি আমাদের পরবর্তী স্লাইডেও হচ্ছে আপনারা দেখতে পাবেন যে অনলাইনে অনেক নারীরাই হচ্ছে বলেছেন যে তারা ভায়োলেন্সের শিকার হয়েছেন। এমনকি নির্বাচনের দিনও আমরা দেখেছি যে রাজশাহীতে একজন নারী প্রার্থীকে মারধর করা হয়েছে। এবং এটাও আমরা জানতে পেরেছি যে তাকে কিন্তু তার ব্যাপারে আসলে পুলিশ এখন পর্যন্ত কোনো মামলা নেয়নি। আমি আসলে জানি না এখনও আসলে এটা ডেভেলপমেন্টটা কি, পুলিশ আসলে এই ব্যাপারে কোনো আসলে কার্যকর পদক্ষেপ নিয়েছে কিনা।